নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত ও সন্ধ্যাকালীন শুভেচ্ছা। এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালেই পাওয়া যায় দেশি কাঁকড়া। মাঝে সাঝে বাজারে রাস্তাঘাটে দেখবেন হাঁড়ি করে এই দেশি কাঁকড়া বিক্রি হতে দেখা যায়। আজকে আমার হাজবেন্ড সকালবেলায় হাঁটতে গিয়ে এই দেশি কাঁকড়া নিয়ে এসেছিল। আমার কিন্তু সমুদ্রের কাঁকড়া বা সুন্দরবনে যে ধরনের কাঁকড়া হয় তার থেকে এই দেশি কাঁকড়াটা খেতে খুব ভালো লাগে। এখানে 500 গ্রাম দেশি কাঁকড়া নিয়ে এসেছিলো। দেশি কাঁকড়াটাকে ছাড়িয়েই দিয়েছিল দোকান থেকে, কিন্তু আমি এগুলো কিছুটা জিনিস পরিষ্কার করে নিয়েছিলাম। এর ভেতরে একটি খোল ছিল, খোলটাকে ছাড়িয়ে এর ভেতর থেকে ঘিলু মতন অংশটাকে আমি বের করে নিয়েছিলাম। এই রান্নাটির জন্য আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুটাকে আলু চচ্চড়ির যেরকমভাবে আলু কাটা হয় ঠিক সেইভাবেই আমি কেটে নিয়েছিলাম আলুটিকে। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটিকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম একটি মাঝারি সাইজের টমেটো ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দেবার পর আমি এই খুন্তি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। আদা বাটা, রসুন বাটা ও লবণটা দিয়ে দেবার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলোকে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। কাঁকড়াগুলোকে দিয়ে সব কিছু সাথে ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন চিনি ও 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঝালের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁকড়ার চচ্চড়িটাকে মিশিয়ে নেবার পর এবার যে কাঁকড়ার থেকে আমি ওই খোলের মধ্যে থেকে যে ঘিলু মতন অংশটা বা ঘি অংশটা বের করে রেখেছিলাম সেটা এবার আমি এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং আদা ও রসুনের পেস্ট করা বাটিটাকে ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। এরপর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1 থেকে 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁকড়া চচ্চড়িটির মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নেবার পর ঢাকাটিকে আমি খুলে নিয়েছিলাম। কাঁকড়া চচ্চড়ির ওপর থেকে ঢাকাটাকে খুলে নেবার পর দেখুন এর ভেতরকার বেশ খানিকটা জল কিন্তু শুকিয়ে এসেছিলো। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু ঘি। কাঁকড়া চচ্চড়িটির মধ্যে ঘি এবং গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল ছিল। এই জলটা যাতে শুকিয়ে যায় সে কারণে আবার আমি এর মধ্যে ঢাকাটাকে দিয়ে দিয়েছিলাম। মিনিট 5 মতন ফুটিয়ে নিয়ে যখন পুরোপুরি শুকনো হয়ে গিয়েছিল এই কাঁকড়া চচ্চড়ির গ্রেভিটা, সেই পর্যায়ে আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার দেশি কাঁকড়া দিয়ে বাটি চচ্চড়ি রেসিপি। দেশি কাঁকড়া এই রান্নার রেসিপিটি আমি আমার মামার বাড়ির থেকে শিখেছিলাম, আমার দিদিমার কাছ থেকে। ছেলেবেলায় মামার বাড়ি যখন বেড়াতে যেতাম তো মামার বাড়িতে ধানের জমি ও পুকুর দুই ছিল। এই ধানের জমি ও পুকুরের পাশে কিন্তু কাঁকড়া এসে লুকিয়ে থাকতো। সেই পুকুর এবং ওই ধানের জমির পাশ থেকে এই দেশি কাঁকড়াগুলোকে তুলে আনার পর আমার দিদিমাকে দেখতাম এই পদ্ধতিতে এই দেশি কাঁকড়ার বাটি চচ্চড়ির রেসিপিটি রান্না করতো। খেতে কিন্তু অসাধারণ লাগে।